দীর্ঘ সংঘাতের পর অবশেষে কার্যকর হয়েছে ইসরায়েল ও লেবাননের মধ্যকার 10 দিনের সাময়িক যুদ্ধবিরতি। এই চুক্তির ফলে বাস্তুচ্যুতদের মধ্যে ফিরেছে স্বস্তি, নিজেদের ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে যুদ্ধবিরতি শুরুর ঠিক আগ মুহূর্তেও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর 3 শতাধিক লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে হিজবুল্লাহ এখন সংযত আচরণ করবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে সাময়িক বিরতি। শুক্রবার চুক্তি কার্যকর হওয়ার সাথে সাথেই লেবাননের রাজধানী বৈরুতের রাতের আকাশ আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে। আনন্দ উদযাপনে চারিদিকে শোনা যায় ফাঁকা গুলির শব্দও। যুদ্ধবিরতি শুরুর সাথে সাথেই লেবাননের সিদন শহরের রাস্তায় উল্লাসে ফেটে পড়েন সাধারণ মানুষ। স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়ির বহর নিয়ে দক্ষিণ লেবাননের বাড়িঘরে ফিরতে শুরু করেন বাস্তুচ্যুতরা। তবে যুদ্ধবিরতি শুরুর আগের 24 ঘন্টাতেও লেবাননে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট লঞ্চার এবং সদর দপ্তর সহ অন্তত 380টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে তারা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এদিকে চুক্তি মেনে চলার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করছেন এখন সংযত আচরণ করবে হিজবুল্লাহ, যা ওই অঞ্চলে নতুন করে শান্তি ফেরাতে সাহায্য করবে। লেবাননের এই যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্র ও ইরানের বৃহত্তর শান্তি চুক্তির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। লেবানন দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশ। নিবির আমিন, নিউজ 24।